রাজকুমার হিরানির পরিচালিত আমির খানের হিট ছবি থ্রি ইডিয়টসের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। এবার সিনেমার পর্দা ছাড়িয়ে বাস্তবের মাটিতেও সেই ঘটনায় প্রত্যক্ষ করলেন স্থানীয় মানুষজন। মূল ঘটনায় আসি। টোটোয় চেপে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন এক প্রসূতি। হঠাৎই চলন্ত টোটোয় তীব্র প্রসব যন্ত্রণা ওঠে। একসময় পরিস্থিতি এমন হয় যে গর্ভ থেকে বেরিয়ে আসে সন্তান। কোনো রকমে তার আত্মীয়রা তাকে এক স্ত্রী রোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যায়। ফিল্মি কায়দায় টোটোর মধ্যে কাপড় জড়িয়ে সন্তান প্রসব করেন ওই প্রসূতি। রাস্তাতেই চিকিৎসক শিশুটিকে পরীক্ষা করেন। বর্তমানে মা ও শিশু দুজনেই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসক বলছেন যে মা এবং সন্তান দুজনেই সুস্থ রয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজ বাজার শহরে। মালদার ইংরেজ বাজার শহরে জাহাজ ফিল্ড এলাকার বাসিন্দা পূজা রাজবংশী গর্ভবতী ছিলেন। ডাক্তার দেখাতে যাচ্ছিলেন, টোটোতে চড়েই যাচ্ছিলেন এবং তখনই হঠাৎ করে তার প্রসব যন্ত্রণা ওঠে। কোনো রকমে ডাক্তারের চেম্বারে পৌঁছাতেই গর্ভ থেকে সন্তান বেরিয়ে আসে। এই অবস্থায় ডাক্তার রাস্তাতেই ওই গর্ভবতীর প্রসব করান। সে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে মা এবং সন্তান দুজনেই ভালো আছে। চিকিৎসক দেবচন্দন রায় বলছেন যে নির্দিষ্ট সময়ের আগেই ওই প্রসূতির সন্তান জন্মেছে। এই ঘটনা তার সঙ্গে আগে হয়নি। তিনি ভাবতেও পারেননি যে এই অবস্থাতে রাস্তার মধ্যে এইভাবে তাকে সন্তান প্রসব করাতে হবে। আপনাদেরকে শোনাবো স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবচন্দন রায় কি বলছেন। আমি চেম্বারে বসে পেশেন্ট দেখছি, এবার হঠাৎ করে বাইরে শোরগোল যে একটা পেশেন্ট ডেলিভারি হচ্ছে। এবার তাড়াতাড়ি করে দৌড়ে গেছি, গিয়ে দেখছি টোটোতে করে আসছিল পেশেন্ট আমাকে দেখাতে। ওর মধ্যেই মাথা বেরিয়ে গেছে অলরেডি। ওরা কোনো রকমভাবে ওখানটাতে নিয়ে রেখেছে। তাড়াতাড়ি করে হাজব্যান্ড এসে ছুটে এসে আমাদের এখানে খবর দিয়েছে। আমরা গেলাম, গিয়ে আমি ওখানেই ডেলিভারি করলাম। ওর পেশেন্টটাকে ভালো করে কভার করে, ওদের কাছে কিছু ওই কাপড় টাপড় ছিল, আমাদের এখান থেকে কিছু পর্দা টর্দা দিয়ে ওখানেই কভার করে ওখানেই ডেলিভার করে বাচ্চাটা রিসাসিসেট করে বাচ্চাটা কাঁদলো। মোটামুটি 1200-1250 গ্রাম মতো, একটু আন্ডারওয়েট ছিল বাচ্চাটা। আর ফিমেল বেবি করে ওটা ডেলিভারি হয়ে যাওয়ার পর তারপরে আমাদের স্টাফদের দিয়ে ওকে, কারণ ওর ডেলিভারি হয়েছে কিন্তু প্লাসেন্টা বা এগুলো যেটা ফুল বলি আমরা সেটা তো বেরোয়নি, তো তার জন্য ওকে নার্সিংহোমে পাঠালাম। তারপরে পরে গিয়ে ওই নিচের কিছু জায়গা সেগুলো স্টিচ দিয়ে এখন মা বাচ্চা দুজনেই সুস্থ। বাচ্চাটা একটু ছোটো আছে, কিন্তু ওকে হয়তো 1-2 দিন অক্সিজেন এগুলো দিতে হবে। কন্যা সন্তান। কন্যা সন্তান, হ্যাঁ। এর আগে কোনোদিন এরকম রাস্তায় আপনাকে ডেলিভারি করতে হয়েছে কোনোদিন এর আগে? এরকম এইখানে হয়নি। আমার পোস্ট গ্রাজুয়েশন ওই সময়টাতে ওরকম রাস্তায় হুট করে ডেলিভারি হয়ে যাওয়ার পরে আমরা রাস্তায় গিয়েই ওখানে ভ্যানের মধ্যে ডেলিভারি করেছি। বা আমার চেম্বারেও একবার হয়েছিল, একবার বাথরুম করতে গিয়ে ওখানে বাথরুমের মধ্যেই বাচ্চাটা বেরিয়ে যায়। এটা এখানকারই পেশেন্ট, ওই কুলিপাড়ার। এই বিষয়ে প্রসূতির বাবা ও ভাই কি বলছেন শোনাবো। ফোন করেছিল জাইম্বো, তবে বলে আসলে ভালোই হয়। তো আমরা ঠিক আছে আসছি, কোনো ব্যাপার না। এবার ততক্ষণে জাইম্বোরা হচ্ছে নিয়ে আসছিল। এবার রাস্তাতে মানে টোটোতেই হয়ে যায়। তো তখন নার্সিংহোমের সামনে আমরা হচ্ছে টোটোটাকে ঢেকে, তো তার মধ্যে একদম নর্মালভাবে করিয়ে নিই। হ্যাঁ, ডাক্তার আসেন, তবে হসপিটালে নার্সিংহোমে ভর্তি করিয়ে সব কিছু বলে যে ঠিকঠাকই আছে, বাচ্চা আর দিদি ভালোই আছে। যার বাচ্চা হয়েছে মেয়ে, ওটা আমার মেয়ে হয়। নিজের মেয়ে? আমার নিজের মেয়ে। কি শুনে আসলেন আপনি এখানে? আমি রায়গঞ্জে ছিলাম। আমি ফোন পেয়েছি 12টার সময় যে এরকম পেটে ব্যথা করছে। দিয়ে ওরা মানে মেডিকেলে নিয়ে আসছিল। দিয়ে ঘটনাটা ওইটাই, রাস্তাতেই মানে ডেলিভারি হয়ে গেছে টোটোর মধ্যেই। ডাক্তার চেম্বারে নিয়ে গেছিল সঙ্গে সঙ্গে? তারপরে ওরা আবার সঙ্গে সঙ্গে চেম্বারে নিয়ে চলে গেছে। চেম্বারে নিয়ে এসে এখানে মেয়েটাকে বাচ্চার মাকে মেডিকেলে আছে রেখেছে, আর বাচ্চাটাকে হসপিটালে রেখেছে। মাতৃমাতে ভাবতে পারেন এইরকম করে কোনদিন ভাবতে পেরেছেন এরকম করে ডেলিভারি হয়েছে? তারপরে বাচ্চা মা ভালো আছে? হ্যাঁ, বাচ্চার মা ভালো আছে।
এ নিয়ে আমার কলিগ মিল্টন পাল একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। মালদায় টোটোর মধ্যে প্রসব যন্ত্রণা নিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই সময় সেই প্রসূতির গর্ভপাত হয় এবং এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে ইংরেজবাজারের ঘোড়াপীর এলাকার এক বাসিন্দা তার প্রসব যন্ত্রণা নিয়ে দীর্ঘদিন ধরে স্ত্রীরোগ বিশেষজ্ঞকে চিকিৎসা করাচ্ছিলেন, কিন্তু এদিনও যখন তিনি চিকিৎসকের কাছে দেখানোর জন্য যাচ্ছিলেন, ঠিক সেই সময় প্রসব যন্ত্রণা উঠে। আর এই প্রসব যন্ত্রণা ওঠার সঙ্গে সঙ্গে তার সঙ্গে যে তাদের আত্মীয়রা ছিলেন, সেই আত্মীয়রা তাকে তড়িঘড়ি সেখান থেকে নিয়ে চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছিলেন। ঠিক পথেই টোটোর মধ্যেই তার গর্ভ থেকে যে সন্তান, সেই সন্তান বেরিয়ে আসার উপদ্রব হয় এবং সেই সময় সেই যে রোগী ছিলেন, প্রসব যন্ত্রণা নিয়ে ছিলেন, সে কোনো ক্রমে তার আত্মীয়রা সেই টোটো করে এই চিকিৎসকের কাছে নিয়ে যান এবং সেখানে ঠিক ফিল্মিকাদায় তাকে চারিদিকে কাপড় দিয়ে ঘিরিয়ে দেওয়া হয় এবং সেখানেই তার প্রসব হয় এবং যে চিকিৎসক ছিলেন সেই চিকিৎসক দেবচন্দ্রন রায়, তিনি তড়িঘড়ি তার চেম্বার থেকে বেরিয়ে আসেন এবং সেখানেই তার প্রসব করেন এবং বর্তমানে শিশু এবং মা দুজনেই ভালো রয়েছে বলে ওই চিকিৎসক জানিয়েছেন। যদিও ওই চিকিৎসক জানাচ্ছেন যে তার কাছেই দেখাচ্ছিলেন দীর্ঘদিন ধরে, হঠাৎ করে তার এই প্রসব যন্ত্রণা উঠে। ঠিক সেই সময় তাকে সেখানে তার আত্মীয়রা টোটোতে করে নিয়ে আসছিলেন, তাতেই এই ধরনের ঘটনা ঘটে। বর্তমানে তারা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এমতো অবস্থায় দুজনে সুস্থ রয়েছেন। এই ধরনের ঘটনা প্রায় দেখা যায় না বললেই চলে এবং আমরা যে জিনিস দেখেছি যে সিনেমাতে, যে কখনো কারোর প্রসব যন্ত্রণা বা প্রসব করানো হলে দেখা যায় যে এই কাপড় বা বিভিন্ন রকমের ত্রিপল দিয়ে তাকে ঢেকে সেখানে প্রসব করানো হয়। এক্ষেত্রেও সেম একই জিনিস, একই ঘটনা দেখা গেল। যে চিকিৎসক প্রসব করিয়েছেন তার কথা আরো একবার শোনাবো আপনাদের। আমি চেম্বারে বসে পেশেন্ট দেখছি, এবার হঠাৎ করে বাইরে শোরগোল যে একটা পেশেন্ট ডেলিভারি হচ্ছে। এবার তাড়াতাড়ি করে দৌড়ে গেছি, গিয়ে দেখছি টোটোতে করে আসছিল পেশেন্ট আমাকে দেখাতে, ওর মধ্যেই মাথা বেরিয়ে গেছে অলরেডি। ওরা কোনো রকমভাবে ওখানটাতে নিয়ে রেখেছে, তাড়াতাড়ি করে হাজব্যান্ড এসে ছুটে এসে আমাদের এখানে খবর দিয়েছে, আমরা গেলাম, গিয়ে আমি ওখানেই ডেলিভারি করলাম। ওর পেশেন্টটাকে ভালো করে কভার করে, ওদের কাছে কিছু ওই কাপড় টাপড় ছিল, আমাদের এখান থেকে কিছু পর্দা টর্দা দিয়ে ওখানেই কভার করে ওখানেই ডেলিভার করে বাচ্চাটা রিসাসিসেট করে বাচ্চাটা কাঁদলো। মোটামুটি 1200-1250 গ্রাম মতো, একটু আন্ডারওয়েট ছিল বাচ্চাটা, আর ফিমেল বেবি করে ওটা ডেলিভারি হয়ে যাওয়ার পর তারপরে আমাদের স্টাফদের দিয়ে ওকে, কারণ ওর ডেলিভারি হয়েছে কিন্তু প্লাসেন্টা বা এগুলো যেটা ফুল বলি আমরা, সেটা তো বেরোয়নি, তার জন্য ওকে নার্সিংহোমে পাঠালাম। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।